মা ঠিকই জন্য ভালোর জন্যই বলে, কিন্তু আমরা তখন খারাপ ভাবতাম যে কেন যেতে দিচ্ছে না, সবার বাবা মা যেতে দিচ্ছে, আমাদের বাবা মা কেন যেতে দিচ্ছে না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভগবানের আশীর্বাদে বেশ আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ হলো সোমবার, আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 7:45। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ যেহেতু সোমবার, আর সোমবার কী দিন একটা বিশেষ, তোমরা তো ভালোই মতোই জানো। তো যাই হোক, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে বুঝতে পারবে যে বিশেষ দিনটা কি, আর বিশেষ দিনে আমি কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মুখের মধ্যে ব্রাশ নিয়ে একেবারে বিছানাটা তুলতে চলে আসলাম। আজ যেহেতু দেরি হয়ে গেছে, তার কারণ কালকের একাদশী গেছে আর আজকের হচ্ছে পারনা, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে কাজ বাজ সারছি। তো অনেকটা দেরি হয়ে গেছে বলে সেই জন্য মুখের মধ্যে ব্রাশটা নিয়ে বিছানাটা তুলে নিচ্ছি। তো যাই হোক, সব কাজবাজ মোটামুটি হয়ে গেছে। আর স্নান করব, ঠাকুরের পুজো দেব, আর 10টা পর্যন্ত টাইম রয়েছে আমাদের ঠাকুরের প্রসাদটা খাওয়ার। তো যাই হোক, চলো দেখতে থাকো। সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা জামা কাপড় রয়েছে, ভাঁজ করে রাখতে হবে। এখন রাখলাম না, কারণ সময় নেই। আর এখানে দেখো আমি জল গরম বসিয়েছি, জল গরমে স্নান করব। প্রচণ্ড ঠান্ডা, রোদও ওঠেনি, মেঘলা হয়ে রয়েছে আকাশটা। তো চলো গরম জলে স্নানটা করে আগে পুজো দেবো, আবার দিকে টাইমও হয়ে যাচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে ঝটপট করে। আর যেহেতু গতকালকের একাদশী ছিল, একাদশীর পারণ প্রায় 10টা পর্যন্ত টাইম ছিল, তো একটু দেরি হয়ে গেছে উঠতে। ঝটপট উঠে কাজবাজ সেরে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়ে আর ঠাকুরের প্রসাদটা খেয়েছি। আর এতটা ঠান্ডা লাগছে, এখন একটু রোদ উঠেছে, আজকে তাও একটু হালকা হালকা রোদ আছে। ওই গাড়িগুলো যায় না, এত আওয়াজ হয়, সেই জন্য একটু বন্ধ রেখেছিলাম। তো যাই হোক, মানে কালকে একদম রোদ ওঠেনি, বৃষ্টিও হচ্ছিল ঝিরঝির করে। আজকে তাও একটু রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। তারপরেও প্রচণ্ড ঠান্ডাও লাগছে। এই দেখো চাদর গায়ে দিয়ে রয়েছি, আর চাদর গায়ে দিয়ে রয়েছি, আর এদিকে দেখো পায়ে মোজা পরা, মানে কি ঠান্ডা দেখো এখনো পর্যন্ত আমার। এদিকে দেখো মেয়ে যাচ্ছে কোথায়, ওর একটা বান্ধবী এসছে। বান্ধবী মানে ওর পিসি, তো পিসি মানে এক সময় বয়সী, সব বান্ধবীই হয়। তো যাই হোক, কোথায় যাচ্ছ? ওদের বাড়িতে? কি কানের দুল কিনবি? মানে সাজের জিনিসের দোকানে, বলে কসমেটিক্সের দোকানে যাচ্ছি, কানের দুল কিনবে। তো এখন সব সরস্বতী পুজোর প্ল্যান করছে, সব কি পরবে, কি সাজবে। মেয়ে তো একটা কানের কিনে নিয়ে এসছে মেলা থেকে, বলছে ওই কানেরটা পরবো, তো মনে হয় না ওই কানেরটা পরবে। তো যাই হোক, সরস্বতী পুজো আসা মানে ওদের আনন্দ, মানে
আমরা ওরকম আগে আনন্দ করতাম, খুব মজা করতাম। সরস্বতী পূজা আসলে এই শাড়ি পরবো, ওই শাড়ি পরবো, ঘুরতে যাব। তো ঘোরাটা আমাদের কোনো দিন হয়নি। তো যাই হোক, মানে কোনো দিন মানে মা ছাড়তো না আমাদেরকে, মানে আমাকে আর বোনকে। দাঁড়া এক মিনিট, মেয়ে না গেট দিয়ে আসেনি, আর মাছ রয়েছে টেবিলের ওপরে, বিড়ালও আসবে, বিড়াল প্রচুর, খুব বিড়াল। গেটটা দিয়ে দিই। তো যাই হোক, আমরা সরস্বতী পুজোর সময় কী বলো তো, মানে স্কুলে যেতাম, মানে স্কুলে মজা করতাম, পাড়াতে ঘুরতাম সাজগোজ করে, শাড়ি পরে। কিন্তু আমরা যে কোথাও ঘুরতে যাব বন্ধুদের সাথে, বা আগে আগে সিনেমার চলটা বেশি ছিল, যে সিনেমা দেখতে যাওয়া। এখনকার দিনে কেউ অত সিনেমা টিনেমা দেখতে যায় না, খুব কম মানুষ যায়, কিন্তু আগে খালি সিনেমা, কিছু হলেই সিনেমা দেখতে যাওয়া, এইরকমটা। তো আমাদের কোনো দিন এটা হয়নি যে মা ছেড়েছে কোনো দিন। স্কুলে যাও, স্কুলে গিয়ে অঞ্জলি দিয়ে মানে একটু গল্প টল্প করে ঘুরে টুরে চলে আসো। তাছাড়া আদার্স যে বন্ধুদের সঙ্গে যে একটা টিম হয়ে যে ঘুরবো বা এইরকমটা কোনো দিন, মা বাবা কোনো দিন একা ছাড়তো না, মানে যেখানে যাবে সঙ্গে যাবে, মানে যেখানে মা বাবা যাবে সেখানে নিয়ে যাবে। কি যে আমাদের যে ইচ্ছা মতো যে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব, সিনেমা দেখতে যাব, বা এটা কোনো দিনই হয়নি। তো এখন যেমন বিয়ের পর যেমন যে স্বাধীনতা পেয়েছি, কিন্তু বিয়ের আগে পুরো একদম মানে অন্যরকম ছিল, মানে যেখানে যাও বাবা মায়ের সাথে যাও, এটা কিন্তু ভালো। কিন্তু এটা যেমন এখন আমরা বুঝতে পারি যে না, এটা ঠিক। আর এখন যেমন আমার মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে আমরা যেমন শাসন করি যে কোথাও যাবে না, সেই রকমটা এখন ভাবলে যে না, বাবা মা ঠিকই জন্য, ভালোর জন্যই বলে। কিন্তু আমরা তখন খারাপ ভাবতাম যে কেন যেতে দিচ্ছে না, সবার বাবা মা যেতে দিচ্ছে, আমাদের বাবা মা কেন যেতে দিচ্ছে না, আমার এইরকমটা ভুলটা বুঝতাম। কিন্তু এখন আমরা যখন যেহেতু মা হয়েছি, আমরা মা হওয়ার পর বুঝলাম ব্যাপারটা, যে না, এটা ঠিক, যে শাসনে রাখতো, বা কোথাও যাবে না একা একা, যেহেতু মেয়ে মানুষ না। তো সেই জন্য যখন আমার মেয়েকে এখন কোথাও যেতে দিই না, বা এখানে যাবে না, সঙ্গে যাব, তাও ঠিক আছে। যেমন ওর একটা নতুন বান্ধবীর বাড়িতে গেল, তো পাপাকে দিয়ে এসছে, আবার পাপাকে নিয়ে এসছে। তো সেই রকম এখন যেমন ওর মানে ওর পিসির সাথে, মানে বান্ধবী আর কি, সবাই একই সময় বয়সী। তো যেমন মানে কসমেটিক্সের দোকানে গেল, জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছিস কিনা, সেই রকম একা কোথাও ছাড়ি না, যেখানে যাই নিয়ে যাই, ওই স্কুলে যাক, পড়তে যাক, নিয়ে যাই। কিন্তু এখন সেটা আমরা মানে ফিল করতে পারছি যে না, এটাই ঠিক। তো যাই হোক, সেটাই বলছি আর কি। সরস্বতী পুজোর সময় ওই রকমভাবে আমরা খুব মজা করতাম, বাড়িতে থেকে পাড়াতে ঠাকুর উঠতো, খুব মজা করতাম, কিন্তু এমনি কোথাও বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারতাম না। আর এখন যে স্বাধীনতাটা পেয়েছি, পুরো একদম মানে কি বলবো, অন্যরকম। এখন যেমন যেখানে যাওয়ার ইচ্ছে হয় চলে যাচ্ছি, মানে মানে প্ল্যান হচ্ছে রাত 12টার সময়, সকালবেলা উঠে ভোরবেলা উঠে চলে যাচ্ছি, মানে এই রকমটা। এটা বিয়ের পর হয়। তো বিয়ের আগে অনেক মানে মেয়েদের হয়, কিন্তু আমাদের ছিল না, কিন্তু ছিল না ভালোই, মানে ভালোর জন্যই হয়েছিল আর কি। তো যাই হোক, এখন একটু বসে আছি, এখনও পর্যন্ত কিছু খাইনি, ঠাকুরের প্রসাদটা খেয়েছি, আর বসেই রয়েছি রৌদ্রের মধ্যে বসে থাকতে বেশ ভালো লাগছে। আর পুরো একদম কি বলবো, ফুল প্যান্ট, তারপরে মোজা, আর তোমার চাদর এখনও পর্যন্ত গায়ে খুলিনি। স্নান করে ঠাকুরের পুজো দিয়েই সঙ্গে সঙ্গে পরে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর চুলটা একটু ভিজে পড়ে, চুলটা খুলে দিয়েছি, চুলটা রোদের মধ্যে শুকিয়ে গেল। তো বেশ রোদে বসে গরমটা লাগছে, এবারে আস্তে আস্তে সব কিছু খুলে দেবো, তোমার মোজা টোজা খুলে দেবো। আর রান্না হয়ে গেছে, মানে মা ভাত করে দিয়েছে, কুমড়ো আলু সিদ্ধ ভাত করেছে মা। তো মা এখন কোথায় গেছে, মাসিদের বাড়ি মনে হয় গেল। তো মা আসলে তারপরে খাবো। তো কালকে থেকে উপোস করে আছি, এখন পর্যন্ত কিছু খাইনি, খেতেও ইচ্ছা করছে না, শুধু ঠাকুরের প্রসাদ খেয়ে 1 গ্লাস জল খেয়েছি। এখন মা আসবে, তারপরে খাবো, ভাত খাবো, আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ। কুমড়ো ভাতে ভালো লাগে, ভাত কাঁচা লঙ্কা দিয়ে, সরষের তেল দিয়ে ভালো লাগে। চলো মাকে ডেকে নিয়ে আসি, মা মনে হয় মাসিদের বাড়ি, অল্প করে খেয়ে নিই, তারপরে তো রান্না বান্না রয়েছে। আজকে আমার নিরামিষ, আর মা মাছ নিয়ে এসছে, মারা মাছ খাবে, আমার নিরামিষ। চলো মাকে ডেকে নিয়ে এসে। তো এখানে দেখো, কাঁচা কুমড়ো, আলু সিদ্ধ, আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি, সরষের তেল নিয়েছি। তো এটা সকালের খাবার হয়ে গেল আমাদের টিফিন। এটা যেহেতু কালকের একাদশী করেছি, সেই জন্য একটু সকাল সকাল ভাত খাচ্ছি। সকাল সকাল বলতে এখন প্রায় 11টা 15 বাজে। আর একাদশীর পরের দিনেই আমরা শুধু ভাতটা খাই, তাছাড়া সকালে ভাত খাওয়া হয় না, এমনি রুটি মুড়ি এটা সেটা খেয়ে হয়ে যায়। কিন্তু ভাতটা এই একাদশীর পরের দিনে খাই, তারপরে মাঝের মধ্যে খুব ভুল ভবিষ্যৎ খাই টিফিনে ভাত। তো আজকে টিফিনে ভাত খাবো, চলো ভাতটা খেয়ে নিই।
ভাল লাগছে, সুন্দর সুন্দর। এদিকে এখন ফলস পিকও করবে, ভাল লাগছে, কালারটা সুন্দর, সবুজ অরেঞ্জ আর এটা হচ্ছে ঘিয়ে কালার না, এটা হচ্ছে সবুজ কালার ব্লাউজটা দিয়ে পরলে বেশি ভালো লাগবে, সবুজ অরেঞ্জ। ওটার থেকে যেন আমার ওটা বেশি ভালো লেগেছে। এটা এটা না ভালো লাগে, ওই ওপারের যে কালারটা ওই কালারটা সুন্দর লাগছে। কোনটা? এটা ওইটা 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 হ্যাঁ ওইটা ওইটা ভালো লাগে না? হ্যাঁ কালারটা ভালো লাগছে। শাড়ি পরলে সুন্দর লাগে, সুন্দর করে পরতে হবে। তারপরে মোল্লাদের মতো এটা কি পড়েছে? চাদর ওড়না, এক্ষুনি মোল্লানিটা গেল, এটা হলুদ পড়েছে আর তুমি সাদা পড়েছে। আওয়াজ গরম তো কি করে দিয়ে গেল মাসি। আমুদে মাছের ঝাল, শিম আলু টমেটো। আর এটা কি? ও এটা কি মাছ বলছিস? নেদোস মাছ, বেগুন আলু দিয়ে নেদোস মাছ। আর আমি খাবো আলু সিদ্ধ আর সয়াবিনের তরকারি, নিরামিষ আজকের। সয়াবিনের তরকারি, ফুলকপি আলু সয়াবিনের তরকারি আর আলু সিদ্ধ আছে আমার নিরামিষ। আর এখানে দেখো কি ভাতে দেওয়া হয়েছে, এখানটা লাউ পাতা। হ্যাঁ যাই, লাউ পাতা আর আলু সিদ্ধ, এটা শুকনো লঙ্কা ভেজে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকের। এই মঙ্গলা কি হচ্ছে? রান্না করে পরিষ্কার? আরে এখনো আসছে না মঙ্গলা, কি ব্যাপার? জল আসেনি তো? জল আসার দেরি আছে। রোদ চলে গেল, তাড়াতাড়ি চলো, গল্প শেষ হয়ে যাবে তাহলে। আর গল্প আর তাহলে কেউ বলবে না। দাদা দেরি হলো কেন তোমার কাজ? এখন উনুনে ছাই তুলে পরিষ্কার করে নিয়েছো? বাবা এ তো লক্ষ্মী বউ রে। উনুন তো গরম, তো কি করে তুললে? ও চামচে করে তুলে নিয়েছো। তাড়াতাড়ি আসো, নাহলে এখন আসছে না, শুয়ে পড়বো আমি। তাড়াতাড়ি আসো। তো বন্ধুরা একেবারে সন্ধেবেলা চলে এসেছি সাজুগুজু করে, দেখতেই পাচ্ছ। আর আজ হচ্ছে কি একটা বিশেষ দিন, তো সেটা তো সবাই জানো। তো আজ হলো সোমবার 22শে জানুয়ারি। তো আজ হচ্ছে অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠিত হলো শ্রীরামচন্দ্রের। তো যাই হোক, আমাদের দেশের প্রধানমন্ত্রী সকল দেশবাসীর কাছে একটা অনুরোধ রেখেছিল যে প্রত্যেকের বাড়িতে ওই দিনে প্রদীপ জ্বালাতে। তো যাই হোক, আমি সেই জন্য দেখতেই পাচ্ছ সাজুগুজু করে একেবারে রামের পুজো করতে বসে গেছি। আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, রামের ছবি কিন্তু আমরা কোথাও পাইনি, সারা বাজারে ঘুরেছি কিন্তু রামের ছবি পাইনি। কি করব, এটা ফোন থেকে প্রিন্ট আউট বের করে এই ছবিটা বের করেছি, কিছু করার নেই। রামের ছবি কোথাও পাইনি, প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা দোকানে, মানে কোথাও বাদ নেই খুঁজতে। তো যাই হোক, কী করা যাবে, তো যে কোনো একটা উপায় তো বের করতেই হবে। তো সেই জন্য ফোন থেকে প্রিন্ট আউট বের করে আমি এই রামের পুজো করছি আজ এই বিশেষ দিনে। আমার মতো অনেকেই বাড়িতে এরকমভাবে রাম পুজো করছো। তো যাই হোক, যারা অযোধ্যায় গেছে দেখছি, তো কেউ হেঁটে, কেউ সাইকেলে, কেউ বাইকে, প্রায় 8 দিন 10 দিন ধরে যাচ্ছে। তো যারা গেছো, যারা ওই মানে রামের দর্শন করেছো ওই মানে প্রতিষ্ঠিত দিনে, তারা খুব লাকি। তো যাই হোক, আমরা বাড়িতে রাম প্রতিষ্ঠিত করলাম, পুজো করলাম। তো এইটুকু করে যেন আমাদের মনে শান্তি হলো, বেশ ভালো লাগলো।
জানো তো বন্ধুরা, কথায় বলে নিমামার থেকে কানা মামা ভালো। তো আমি ছবি পাইনি তো কি হয়েছে, ফোন থেকে প্রিন্ট আউট বের করে আমি মন ভরে রামের পুজো করলাম আজ। তো যাই হোক, আমার রাম পুজোটা তোমাদের কেমন লাগলো না লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করলাম, আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট। আর আজকে দেখো প্রত্যেকটা বাড়ি, মন্দির দীপাবলির মতো আলোয় যেন ঝলমল করছে।